সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনন্য রাসেল। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের শোকেরও মাস। আপনারা জানেন এই ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবী হত্যা হয়েছে। এই বধ্যভূমিতে দাঁড়িয়ে আমি 16ই ডিসেম্বর উপলক্ষে একটি কবিতা লিখেছি। সেই কবিতার নাম হচ্ছে আমি বিজয়ের কথা বলি। এই বিজয়ের কথা বলি কবিতাটি এখন আমি পাঠ করতে আপনাদের শোনাচ্ছি। স্থানের কথা বলুন। যে বিজয় শালিকের, যে বিজয় দোয়েলের, যে বিজয় কোয়েল শ্যামার ময়নার, সেই বিজয়ের কথা বলি। যে কাক শিয়াল আর শকুন হানাদারদের মাংস খেয়ে মুক্তিযুদ্ধে শরিক হয়, তার বিজয়ের কথা বলি। যে বিজয় শ্রমিকের কিষানের মজুরের, সে বিজয়ের কথা বলি। যে বিজয় বাপ মাহারা মায়ের সিথির সিঁদুর মুছে ফেলা বোনের, সে বিজয়ের কথা বলি। যে বিজয়ে অকালে গর্ভ হওয়া প্রেমিকার, যে মায়ের অধিকারটুকু পায়নি, তার বিজয়ের কথা বলি। সন্তানের লাশ কাঁধে নিয়ে ঘরে ফেরে যে পিতা শোকের নদীতে নৌকা ভাসিয়ে উড়ায় বিজয় কেতন, আমি তার বিজয়ের কথা বলি। গভীর নিশীতে ষাঁড় ডাকে সাড়া দিয়ে বুক উঁচিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরে ফেরে না। রায়ের বাজারের বদ্ধভূমিতে পড়ে থাকে, যার ফুসফুস থেকে উচ্চারিত হয় স্বাধীনতা স্বাধীনতা, সেই ষাঁড়ের বিজয়ের কথা বলি। বিশাল জনসমুদ্রে যে তর্জনী উঁচিয়ে ওঠে, যে উদীয়মান তর্জনীর বিজয়ের কথা বলি। কালুরঘাট থেকে ভেসে আসা দীপ্ত আহ্বান, ঝাঁপিয়ে পড়া সৈনিকের রাইফেলের গুলিতে উচ্চারিত হয় যে বিজয়, সে বিজয়ের কথা বলি। রৌমারের বাতাস কম্পিত করে পাক সেনার তছনছ করে শত্রুর গ্রেনেডে পা পতাকার মতো আকাশে ওড়ে, সে বিজয়ের কথা বলি। সাজানো সংসার ফেলে এসে বনে বাজারে লুকিয়ে থেকে সন্তান প্রসব করে, যে শিশুর কান্নার আওয়াজের কথা বলি, সে মায়ের বিজয়ের কথা বলি। হানাদার ক্যাম্পে দিনের পর দিন মাসের পর মাস যে বন উলঙ্গ হয়ে পড়ে থাকে লালসার কামনার যন্ত্র হয়ে, সে বনের ত্যাগদীপ্ত বিজয়ের কথা বলি। উদ্বাস্তু শিবিরে না খেয়ে মরে যে শিশু, তার বিদেহীর আত্মার কথা বলি, সে শিশুর বিজয়ের কথা বলি। যে যুবা পরিবার ছেড়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এসে দেখে কেউ বেঁচে নেই, সব হারিয়ে আর্তনাদ করে, অথচ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোটে না, সেই হতভাগা মুক্তিযোদ্ধারও বিজয়ের কথা বলি। যে ভাই অনুশোচনায় দগ্ধ হয়ে বিজয় নিশান হাতে সামিল হয়, তারও বিজয়ের কথা বলি। যে ভাই দেশকে ভালোবেসে পূর্বসূরীদের ভুলের প্রায়শ্চিত্ত করে জনমানুষের পাশে বিজয় নিশান উঁচিয়ে হাজির হয়, তার বিজয়ের কথা বলি। যে বোন দুমুঠো ভাতের জন্য দৌলদিয়ায় সম্ভ্রম বিক্রি করে জীবন নির্বাহ করে, তার বিজয়ের কথা বলি। যে দুর্নীতির শিকারে সর্বশান্ত হয়ে রাস্তার ফকিরের মতো ঘুরে ফেরে, তারও বিজয়ের কথা বলি। যারা দেশকে ভালোবেসে রক্ত দিয়েছে যুগের পর যুগ, আমি তার বিজয়ের কথা বলি। ধন্যবাদ।